আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দর্শক, দূর থেকে যেই দোয়াটা 3 বার পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলবে, সে যেই হোক না কেন। আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, ওই স্বামী আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে ওই স্ত্রী আল্লাহ তাআলার রহমতে আপনার এই আমলের কারণে অবশ্যই ফিরে আসবে। প্রিয় দর্শক, কিভাবে আমলটা করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। প্রিয় দর্শক, আপনি যে কোনো সময় আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পবিত্র অবস্থায় আমল করতে হবে। খেয়াল রাখতে হবে আপনার শরীর যেন পাক থাকে এবং অজু সহকারে পবিত্র অবস্থায় পবিত্র একটি স্থানে বসে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে সবাই পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আপনার স্বামীকে যদি আপনার প্রতি বশ করতে চান, অথবা আপনার স্ত্রীকে যদি আপনার প্রতি অনুগত করতে চান, অথবা আপনি যদি কাউকে বিয়ে করতে চান, ওই ব্যক্তিকে যদি রাজি করাতে চান, তাহলে তার নাম মনে মনে স্মরণ করবেন। এরপরে 3 বার এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটি কোরআনের একটি আয়াত, সূরাত তাহার ৩৯ নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার পাঠ করবেন এবং 3 বার পাঠ করার আগে ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করে নেবেন। যারা সহিশুদ্ধভাবে দোয়াটা পারেন না, অবশ্যই শিখে ভালোভাবে তারপরে আমল করবেন। আপনি যদি আমল করার সময় ভুল পড়েন, তাহলে কিন্তু আপনার আমলের এবং সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহের ভাগীদার হবেন। তো সর্বক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আপনার সব আমলগুলা, প্রত্যেকটা হরফ যেন সহিশুদ্ধভাবে আপনি আদায় করতে পারেন। তো এভাবে 3 বার এই দোয়াটা পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এভাবে কয়েকদিন আমল করলে ইনশাআল্লাহ ওই ব্যক্তি, সে যেথায় থাকুক না কেন এবং যেই হোক না কেন, আপনার ডাকে সাড়া দিয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পাগলের মতো ছুটে আসবে, পাগলের মতো ভালোবাসবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কথা মতোই চলবে। আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন, তবে হ্যাঁ, শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে। কারণ যদি আপনি নামাজ না পড়েন, তাহলে কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না। তো সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আগে নামাজ পড়বেন, তারপরে আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমলে কাজ হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন না। ইনশাআল্লাহ ভালো উদ্দেশ্য নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে হালালভাবে আমলটা করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার আমল কবুল করবেন। প্রিয় দর্শক, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।